ঝড় বৃষ্টির ব্যাপক পরিবেশ তৈরি হচ্ছে বাংলার উপরে। ধেয়ে আসবে প্রবল ঝড় বৃষ্টি, কালবৈশাখী, হতে পারে কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত। ইতিমধ্যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। অক্ষরেখা বিরাজ করেছে বাংলার উপর দিয়ে, বাংলাদেশ হয়ে একদম উত্তর পূর্ব ভারত পর্যন্ত। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত, প্রচুর জলীয় বাষ্প উপস্থিতি বাড়ছে। মেঘলা আকাশ হচ্ছে মধ্য ভারতের দিক থেকেও, ফলে তাপমাত্রা আজ থেকে অনেকটাই কমে যাবে। যদিও ভ্যাপসা গরম সামান্য থাকবে, কিন্তু স্বস্তি দেবে এই বৃষ্টিপাত। কিন্তু রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। 29 তারিখ থেকে 2 তারিখ 3 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনই কোথাও না কোথাও তীব্র কালবৈশাখী ঝড়ের ব্যাপার হতে পারে। সঙ্গে কোথাও কোথাও অতি বৃষ্টিপাতও হতে পারে কিছু কিছু অংশে। সঙ্গে থাকছে বজ্রপাতের আশঙ্কা। চাষি ভাইদের জন্য বিকেল সন্ধ্যার দিকে বড় সতর্কতা থাকছে। খোলা জায়গাতে অবশ্যই থাকবেন না। মেঘের ডাক বা মেঘের ঘনঘটা বুঝতে পারলেই উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঝড়ে গাছপালা ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকছে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই বৃষ্টিপাত হতে পারে। 29 তারিখ রয়েছে ভোট, দ্বিতীয় দফার ভোট রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। এই সমস্ত জেলাগুলির ওপরে দুপুরবেলার পর থেকে বা বিকেলের দিকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে। সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে বর্ধমান, মেদিনীপুর এবং পূর্ব রয়েছে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে। কলকাতা সহ একাধিক জায়গাতে জলবদ্ধতা তৈরি হতে পারে। 30 তারিখ 1 তারিখের মধ্যেও ভালো বৃষ্টিপাত, ঝড়ো বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আকাশ মেঘলা মেঘলা রয়েছে। জানাতে থাকুন যে আপনার এলাকায় আকাশ কি পরিষ্কার নাকি মেঘলা মেঘলা। ইতিমধ্যে আপনারা যদি কেউ বৃষ্টিপাত পেতে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা প্রথমে দেখিয়ে দিই যে লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে কি সতর্কতা দিয়েছে সেগুলো দেখে নেওয়ার পর আমরা এখানে আসছি। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে সিলেট, ময়মনসিংহ, তার সঙ্গে দক্ষিণ আসাম, ত্রিপুরার দিকে ব্যাপক বৃষ্টিপাতের পরিবেশ। বিশাল আকারে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত চালু রয়েছে। এবারে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারের পালা, সেখানেও আসবে এই পরিবেশ। দেখতে থাকুন, আমরা এখানে ফেরত আসছি। এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আমরা আপনাদের দেখাচ্ছি এই বৃষ্টিপাত কিন্তু চলবে। ইতিমধ্যে মেঘলা আকাশ হয়ে গেছে। ইতিমধ্যে পশ্চিমের দিকের জেলাগুলির পাশাপাশি পূর্ব দিকের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া, রয়েছে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের পাশাপাশি রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে ভালোভাবে, এবং এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। বেশ কিছু অংশে জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ঝড়ো হাওয়ার গতিবেগ কোথাও 40 থেকে 50, তো কোথাও কোথাও 50 থেকে 60। আপনাদের বলে রাখি যে কিছু কিছু অংশে হঠাৎ করে ঝোড়ো হাওয়ার গতিবেগ বেড়ে গিয়ে 60, 70, 80 পর্যন্ত চলে যেতে পারে বা তার অধিকও হতে পারে। তাই কোথাও কোথাও তীব্র ঝড় বৃষ্টির প্রকোপ থাকতে পারে। কিছু কিছু অংশে শিলা বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 29 তারিখ ভোটের দিনে যেটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকাতে থাকবে ভারী বৃষ্টিপাত। তারপরের দিনে যেটা থাকবে, আমাদের বলে রাখি যে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, অর্থাৎ হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর সংলগ্ন এলাকাতে জোরালো বৃষ্টিপাত থাকবে। ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই দিকেও কিন্তু বৃষ্টিপাত 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে অনেকটাই বেড়ে যাবে। যেখানে এখানে কিন্তু জোরালো উড়িষ্যার দিকেও থাকবে বৃষ্টিপাত। ঝাড়খণ্ড এদিক থেকেও বৃষ্টিপাত ধেয়ে আসবে। শিলা বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে আমাদের ঝাড়খণ্ডের দিকে। আমাদের বলে রাখি যে বৃষ্টিপাত কিন্তু এখন চলবে। চলুন পুরো বিষয়গুলিকে দেখাবো। তার পাশাপাশি বলে রাখি যে উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলা মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটি জেলাতে 29 থেকে 30 এবং 1 তারিখের মধ্যে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি বাংলাদেশের সমস্ত বিভাগে বৃষ্টিপাত থাকবে। তবে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা সহ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই অংশটাতে তীব্র বৃষ্টিপাত আসতে চলেছে এবং ইতিমধ্যে অনেক জায়গাতে শুরু হয়েছে। তার পাশাপাশি আসাম, মেঘালয় ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আগামী কয়েকদিনে। তাপমাত্রা কিন্তু কমতে থাকছে, 4 ডিগ্রি পর্যন্ত কমে যাবে। স্বস্তি খবর রয়েছে, আগামী কয়েকদিনে কিন্তু আর গরম ভাঁস করাবে না, কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত হয়তো কিছুটা স্বস্তি থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে, কিন্তু দুপুরবেলার পর থেকে বা বিকেল সন্ধ্যা থেকে আবার বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। এই ব্যাপারগুলো রয়েছে। উত্তরবঙ্গে মূলত রাত থেকে সকালে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।
আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি যে কোথায়, যখন আপনাদের আপডেট দেখাচ্ছি কোথায় বৃষ্টিপাত চলছে। তো দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম, তার পাশাপাশি উপকূলবর্তী কিছু অংশে এবং আমাদের ঝাড়খণ্ডের দিকে মেঘ শুরু হয়েছে এবং আস্তে আস্তে মুর্শিদাবাদ, বীরভূমের কিছু কিছু অংশ বৃষ্টিপাতের মেঘ তৈরি হয়েছে। ভালো করে দেখুন, এবং বেশ কিছু অংশে কিন্তু মেঘ আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং এই জায়গাগুলোতে প্রচণ্ড মেঘ রয়েছে এবং আরও অনেকাংশে কিন্তু মেঘ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশিং হচ্ছে। আর বলে যেটা আপনাদের বলবো যে এই মুহূর্তে যে বড় খবর, মৎস্যজীবীদের কিন্তু বড় অংশে রয়েছে সতর্কতা। প্রত্যেকে শেয়ার করে দেবেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন আমাদের পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, কিছুটা আমাদের মধ্য বঙ্গোপসাগর উত্তর ভাগ, এই যে অঞ্চলটা রয়েছে এই জায়গাটাতে রয়েছে ঝোড়ো হাওয়ার প্রকোপ, যার 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে। তাই মৎস্যজীবীদের আগামী 2 মে পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। আপনারা কিন্তু লোকাল আপডেট অবশ্যই নিয়ে নেবেন। যদি কেউ খবরটি না জেনে থাকেন যে সমুদ্রে যাওয়ার আগে প্রত্যেকে কিন্তু সমুদ্রের যারা যান অবশ্যই পৌঁছে দেবেন যে এখন কিন্তু সমুদ্র ঝড় বৃষ্টির কবলে থাকবে। এর পাশাপাশি বাংলার উপরে ব্যাপক বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে। তো দেখুন এবারে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাত হবে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে যে বৃষ্টিপাত চলার কথা সেটা কিন্তু ইতিমধ্যে চলছে। ঝাড়খণ্ডে কিছু মেঘ হয়েছে। দেখুন আমরা যেটা বলছি দক্ষিণবঙ্গের খবর, দক্ষিণবঙ্গে কিন্তু সকাল থেকে বেলা পর্যন্ত বা দুপুরের আগে পর্যন্ত বৃষ্টিপাত থাকবে না, কিন্তু দুপুরবেলা থেকেই আস্তে আস্তে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে মেঘ তৈরি হবে এবং পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সাইডগুলোতে বা বীরভূম সাইডে মেঘ তৈরি হবে। সেই মেঘ ঝাড়খণ্ডের দিকে থাকতে পারে এবং এখানে বৃষ্টিপাত বাড়বে। পরের দিকে এগুলো সব এদিকে সরে আসবে। সুতরাং বিকেল সন্ধ্যের দিকে এই জায়গাতে হবে ভোট। 29 তারিখ ভোট, দ্বিতীয় দফার ভোটেও কিন্তু এই পরিবেশ থাকবে। ভালো করে দেখুন, এবারে ট্র্যাক করে আমাদের দেখিয়ে দিচ্ছে এইভাবে কিন্তু মেঘ বৃষ্টি যাবে। দেখুন এই যে দুপুরবেলার দিকে এই দিকটাতে হলো, এই দিকটাতে থাকলো, কিন্তু দেখুন দুপুরবেলার পর থেকে ঠিক এই দিকে আমাদের রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান, হতে পারে হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এবং বাংলাদেশে রয়েছে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে। এখানে কিন্তু যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, তার সঙ্গে মুকসুদপুর, নড়াইল, গোপীনাথপুর, অভয়নগর, করচাঁদপুর, ঝিনাইদহ এবং পাবনা, ঈশ্বরদীর দিকেও কিন্তু থাকবে, কুষ্টিয়ার দিকেও কিন্তু থাকবে। এছাড়াও কলাপাড়া, বরিশালের দিকে, চট্টগ্রামের দিকে কিন্তু হবে। এইগুলো কিন্তু রয়েছে। দেখুন এখানে রয়েছে আমাদের এখানে এই যে খড়গপুর রয়েছে, চন্দ্রকোনা, গোয়ালতোড়, বালিচক, এদিকেও কিন্তু এদিক ওদিক করে মেঘ উঠবে, বর্ধমান সাইডে উঠবে, বীরভূমের দিকেও থাকবে, কোথাও কম বেশি করে থাকবে। তো এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। তাই মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হুগলি এদিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে রাত থেকে সকালে এবং আসাম, মেঘালয় দেখুন বজ্রসেল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং আমাদের মালদা সহ উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত থাকবে রাত থেকে সকালে এবং ঢাকা সহ চট্টগ্রাম এবং বরিশালের দিকেও কিন্তু বৃষ্টিপাতগুলো আসবে। বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে, ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। 29 তারিখ, এই 29 তারিখে দেখুন সকাল পর্যন্ত ভালো করে দেখে রাখুন, সকাল পর্যন্ত কিন্তু সকাল থেকে ফাঁকা। এই যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, তার পাশাপাশি বর্ধমান, নদিয়া এই যে জায়গাগুলো রয়েছে সেখানে ভোট রয়েছে বুধবার। বুধবারের দিকে কিন্তু সকাল থেকে মোটামুটি আপনাদের বলে রাখি যে 12টা-1টা পর্যন্ত পরিবেশ ভালোই পাবেন বা 2টো পর্যন্ত। তারপরে কিন্তু দুর্যোগ পরিস্থিতি আসবে, কারণ তখনই কিন্তু পশ্চিমের দিকে জায়গা ঝাড়খণ্ডের দিক থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া সমেত ধেয়ে আসতে পারে এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এদিকে উপর দিয়ে পূর্ব দিকে যেতে পারে। বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে, চড়াম ধড়াম আওয়াজে বৃষ্টিপাত হতে পারে। সিউড়ি এই মুহূর্তে যে সম্ভাবনা তৈরি হয়েছে, সিউড়ি, রামপুরহাট, বোলপুর, দুর্গাপুর, গুসকরা, সোনামুখী, বাঁকুড়া, গলসি, বর্ধমান, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, খণ্ডঘোষ, পাত্রসাহের, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এদিকের উপর দিয়ে যেতে পারে। ঝাড়গ্রাম, খড়গপুর এদিকে গোপীবল্লভপুর উপর দিয়ে যেতে পারে এবং আরও মেঘ এদিকেও তৈরি হতে পারে, যেটা রয়েছে আমাদের 24 পরগনার দিকে। সুতরাং দুপুরবেলার দিকে কিন্তু 24 পরগনার দিকে বৃষ্টিপাত হতে পারে, যা যশোর, লোহাগড়া, সাতক্ষীরা সংলগ্ন আমাদের যে সর্বনগর, বাদুড়িয়া, যে বনগাঁ রয়েছে, বেনাপোল রয়েছে এই সাইডগুলোতেও বজ্রগর্ভ মেঘ হতে পারে এবং বিহার, উত্তর পূর্ব ভারতেও কিন্তু এগুলো পরের দিকে থাকবে। দেখুন ভালো করে দেখুন, এই যে রয়েছে মুর্শিদাবাদ, বর্ধমান এই দিকের উপর দিয়ে, কলকাতার উপর দিয়ে এই যে ঝোড়ো হাওয়া সময় ঝড় বৃষ্টি কালবৈশাখীর মতো ব্যাপার এগিয়ে যেতে পারে। এই যে দেখুন দক্ষিণ 24 পরগনা, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, গোসাবা, রায়দিঘি, কুলপি, জয়নগর সব জায়গাতেই কিন্তু ডায়মন্ড হারবার সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাই সকাল ভোটদান করতে হবে। এবং দেখুন বিহারের দিকে যেটা বলছিলাম, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বিহারের দিকে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি এগিয়ে যাবে। রাত থেকে সকালেও বৃষ্টিপাত থাকবে এবং বরিশাল, খুলনা, চট্টগ্রাম এখানেও কিন্তু 29 থেকে 30 তারিখের মধ্যে বিভিন্ন অংশে কলাপাড়া সহ এদিকে সন্দ্বীপ, হাতিয়ার দিকে, চট্টগ্রামের দিকেও বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে।
30 থেকে 1 দুর্যোগ আরও বাড়তে পারে। এদিকে কিন্তু বজ্রগর্ভ মেঘে দেখুন বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে কিন্তু দেখুন ভালো করে যে আমাদের গাঙ্গেয় ঝাড়খণ্ড, উড়িষ্যার দিক থেকে এই মেঘ বৃষ্টি এগিয়ে যেতে পারে। এরকমভাবে যেতে পারে এবং শুক্রবার 1 থেকে 2 এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। তাই আপনাদের বলে রাখি যে 4 থেকে 5, 6, 7 দিন এখন কিন্তু দেখুন প্রত্যেক দিনই মোটামুটি বিকেল সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। কোনো দিন একটু বাড়বে, কোনো দিন একটু কমবে। 4 তারিখেও রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ ভাগ এবং মধ্যভাগে ঝড় বৃষ্টির পরিবেশ এবং 5, 6 এখনও পর্যন্ত 5, 6 ও বৃষ্টিপাত হবে বলছে। 7, 8 এ কি হবে? 7, 8 ও কিন্তু অল্প-স্বল্প থাকতে পারে। কোনো দিন আবার 8 2-1 দিন একটু কমের পরে 6, 7 একটু কমার পরে 8, 9 এ মনে হচ্ছে আবার বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন তো? সুতরাং টানা বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এই মুহূর্তের যে আপডেট প্রত্যেকে কিন্তু শেয়ার করে রাখবেন। এবারে বৃষ্টিপাত দেখাবো, তার সঙ্গে একটু ঝোড়ো হাওয়াটা দেখিয়ে দিই প্রত্যেক দিনের মতো। দেখুন বঙ্গোপসাগর কিন্তু উত্তাল রয়েছে এবং ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাতের সময় মাঝে, মাঝে ঝোড়ো হাওয়া আসবে 29 থেকে 30। এখানে কিন্তু কোথাও, কোথাও তীব্র ঝড় বৃষ্টি থাকবে। ঝড় বৃষ্টির কথা বলেছি ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। তার সঙ্গে 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে 30 থেকে 1 এর মধ্যে দুর্যোগ বেশি হতে পারে। 29 তারিখেও থাকবে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি এবং সোমবার পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ ভালো থাকবে। মঙ্গলবার থেকে একটু আধটু কমে গেলেও আবার পরবর্তী যে সপ্তাহ রয়েছে তার আবার 8 তারিখ 9 তারিখের দিকে আবার ঝড় বৃষ্টি বাড়তে পারে। সুতরাং ঝড় বৃষ্টির ব্যাপক পরিবেশ সে সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রত্যেকে শেয়ার করে রাখবেন। এবার দেখুন ভালো করে যে বৃষ্টিপাত ইতিমধ্যে আপনাদের যেটা দেখাচ্ছিলাম যে মেঘ কিন্তু রয়েছে পূর্ব দিকে এই জায়গাগুলোতে এখানে রয়েছে বৃষ্টিপাত পূর্বাভাস মধ্যে চলছে। ওখানে মেঘ তৈরি হচ্ছে যা ধেয়ে আসবে পশ্চিমের দিক থেকে পূর্ব দিকে। সুতরাং ভ্যাপসা গরম একটু থাকতে পারে কোথাও, কোথাও কিন্তু বৃষ্টিপাত আসবে। দেখুন ইতিমধ্যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত চালু হয়েছে এবং এখানে বৃষ্টিপাত ভারী চলছে, 2-1 জায়গায় অতি ভারীও চলছে। এই জায়গাগুলোতে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। এইখান থেকে একদম অক্ষরেখা তৈরি হয়েছে, মৌসুমী অক্ষরেখা। প্রচুর জলীয়বাষ্প ঢুকছে এবং দেখুন এখানে ঘুরপাক খাওয়াচ্ছে। ফলে এই জায়গাতে মেঘের সৃষ্টি হওয়া, এদিক ওদিক করে মেঘ সৃষ্টি হবে এবং যেখানে মেঘ সৃষ্টি বেশি হবে সেখানে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ থিতুয়ে ঝড় বৃষ্টি ঘটাবে। বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। সাবধান থাকবেন। চাষি ভাইরা কিন্তু ফসল কেটে মোটেই মাঠে ফেলে রাখার চেষ্টা করবেন না, অথবা পারলে সেই দিনেই তুলে নিতে হবে। কিন্তু বিকেল সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এরকমভাবে থাকছে। তাই একদম নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আপনারা ফসল কেটে ফেলে রাখতে পারবেন। কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব জেলাতেই কোথাও না কোথাও বৃষ্টিপাত সম্ভাবনা এদিক করে থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর এর দিকেও কিছু, কিছু অংশে থাকবে। কিন্তু আমাদের মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, ঝিনাইদহ, কর্তারপুর এই জায়গাগুলোতে ভালো বৃষ্টিপাত রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল দেখুন 29 তারিখ এবার রাত থেকে সকালে কিন্তু এই যে অংশগুলি রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকবে। দেখতেই পাচ্ছেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ত্রিপুরা, মিজোরাম এবং উত্তরবঙ্গের জেলাগুলি খুলনা, বরিশাল, চট্টগ্রাম। এবার দেখুন এটা হয়ে গেল কিন্তু সকাল দেখুন কোনো বুধবার যে ভোটের দিন আমরা বলছিলাম দ্বিতীয় দফার ভোটে কোনো বৃষ্টিপাত থাকবে না সকাল বেলা বা দুপুরের একটু আগে পর্যন্ত। কিন্তু দুপুরের পর থেকেই এই জায়গাগুলোতে বজ্রশেল তৈরি হতে পারে, মেঘ তৈরি হবে এবং এটা হয়তো বিকেলের আগেই বৃষ্টিপাত ঢেলে দিতে পারে, ধেয়ে আসবে। এবং দেখুন এই যে সন্ধ্যেবেলা আগে থেকে মানে বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলা মানে দেখুন 3টে-4টে পর থেকে কাছাকাছি সময় থেকে 2টোর পর থেকে মোটামুটি মেঘ তৈরি হবে এবং বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাই প্রত্যেক যারা ভোট দেবেন সকাল ভোট দান করার চেষ্টা করবেন, কারণ দুর্যোগে পড়ার থেকে না পড়া ভালো। দেখুন এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কোথাও, কোথাও নেমে যেতে পারে। চান্স থাকছে যে আমাদের রানাঘাট, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, কাচড়াপাড়া, নগরুখড়া রয়েছে, চন্দননগর রয়েছে, মানে পান্ডুয়া এর পাশাপাশি খড়দা রয়েছে, কলকাতা, পানিহাটি, নিউ টাউন, দমদম, এই বারাসাত, ডানকুনি, বালি, মহিষাদল, মহেশতলা, উলুবেড়িয়া, বজবজ, আমতা, বাগনান প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। খানাকুল, ঘাটাল, এদিকে রয়েছে আমতা, এদিকে রয়েছে জগৎবল্লভপুর, আরামবাগ, 10ঘড়া, সিঙ্গুর, এদিকে কিন্তু মেমারি, বর্ধমান, শান্তিপুর, মন্তেশ্বর, ভাতার, কৃষ্ণনগর, চাপড়া, পাটুলি, মুরাগাছা, করিমপুর, দেবগ্রাম বৃষ্টিপাত থাকবে। এদিকে নানুর, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, আউসগ্রাম বৃষ্টিপাত কিন্তু থাকবে। সুতরাং ঝড় বৃষ্টির পরিবেশ এখানে থাকছে। তার সঙ্গে রাজশাহী রয়েছে এবং আমাদের দক্ষিণ 24 পরগনা প্রত্যেক এলাকাতে সন্দেশখালী থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে ক্যানিং এইদিকে থাকবে, সাগরদিঘি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গোসাবা, এদিকে রয়েছে দেখুন এখানে তমলুক, হলদিয়া, ডায়মন্ড হারবার সব দিকে কিন্তু ভালো বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। বিহার পরিবেশ রয়েছে, এদিকে কিন্তু বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গ থেকে বিহারের উপর দিয়ে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে ব্যাপক কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং তার পাশাপাশি 30 তারিখ
তারিখ 30 তারিখ পশ্চিমের দিক থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসতে পারে। বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিশেষ করে পূর্ব দিকের জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। ঢালাও বৃষ্টিপাত 30 থেকে 1 তারিখের মধ্যে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগ সঙ্গে ঢাকা এই 4 টি বিভাগ কিন্তু ব্যাপক বৃষ্টিপাত পেতে পারে। ত্রিপুরার দক্ষিণ ভাগে অনেক বৃষ্টিপাত পাবে, গোটা ত্রিপুরাই পাবে, মিজোরাম পাবে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা এখনও থাকছে। পাশাপাশি 1 থেকে 2 গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলি থেকে পূর্ব দিকে এই অংশটাতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, কিছু বীরভূম, মুর্শিদাবাদ ধরে বৃষ্টিপাত ভালো থাকবে। বঙ্গোপসাগরে কিন্তু উত্তর ভাগে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, তাই মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রে সতর্কতা থাকছে এবং রংপুর সহ মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত আসবে। প্রত্যেকে শেয়ার করে দেবেন। দেখুন 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু ভালো রয়েছে। বাংলাদেশে কিন্তু অনেক বৃষ্টিপাত রয়েছে। প্রত্যেক জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপকতা থাকবে, জলবদ্ধতা তৈরি হবে, এমন পরিবেশ থাকবে। বুঝতে পেরেছেন? 5 তারিখেও বৃষ্টিপাত থাকবে। এইটুকু আপাতত থাকলো, আর বড় করছি না। পরের আপডেটে জানাবো। প্রত্যেকে শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ধন্যবাদ।